এজন্য চাপা ক্ষোভ উগরে দিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রলীগ নেতাদের বিছানাপত্র বাহিরে ফেলে দিচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। এছাড়া ছাত্রলীগ নেতাকর্মীদের বিছানাপত্র হল কক্ষের বাইরে ফেলে দিচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। হলকে রাজনীতিমুক্ত রেখে প্রশাসনিকভাবে হল পরিচালনার দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের রুম ভাঙচুর করেন আন্দোলনকারীরা। বুধবার সকালে ঢাবির হলগুলোতে গিয়ে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে ঢাবির বঙ্গবন্ধু, জহুরুল, বিজয় ৭১, জসিমউদ্দিন, সূর্য সেন হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বিছানাপত্র বাইরে ফেলে দিচ্ছেন। আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, এদের অত্যাচার আর কত? আমার ভাই বোনের লাশ আজ রাজপথে, আর এরা থাকবে মহাসুখে, সেটা আমরা মানব না। কোনো ধরনের রাজনৈতিক ছাত্র সংগঠন আজ থেকে হলে থাকবে না। যে থাকবে সে সাধারণ শিক্ষার্থী হয়ে থাকবে। এ বিষয়ে জানতে জসিমউদ্দিন হলের প্রাধ্যক্ষকে একাধিকবার কল করা হলেও সাড়া পাওয়া যায়নি। বুধবার সকাল ৯টা নাগাদ দেখা যায় জসিমউদ্দিন হলের মধ্যে একত্রিত হয়ে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের কয়েকজনকে নিচ থেকেই চলে যেতে দেখা যায়। কয়েকজন ছাত্রলীগ নেতা বাধা দেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা তাদের সঙ্গে ধাক্কাধাক্কি করেন। পরবর্তীতে ছাত্রলীগ নেতারা স্থান ত্যাগ করেন। এই সময় শিক্ষার্থীদের আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, কোঠা নয় মেধাসহ নানা স্লোগান দিতে দেখা গেছে।